ফ্যামিলি মেম্বার কি অবস্থা সবার? তো আমি তোমাদের মাঝে একটা কথা শেয়ার করতে আসলাম। কথাটা হচ্ছে, গাইস, এটা কি মানা যায়? তোমরাই বলো, এগুলা কি মানা যায়? কোনো মতে এগুলা মানা যায় না। তো কি হয়েছে আমার সাথে কাহিনীটা, সেটা হচ্ছে আমি আজকে গোসল করব না। হ্যাঁ, আমি আজকে গোসল করবো না। আমি প্ল্যান করেই রাখছি, 2 দিন গোসল করি না, আজকেও করবো না। একবার আমি কালকে যে গোসল করবো, তো আমি এটা প্ল্যান করেই রাখছি যে আমি আজকে গোসল করবো না। তো আমার প্ল্যানটা যেভাবে সাকসেস হবে না আমি নিজেও জানতাম না। পরে কি করছে, আমার মা বলতেছে তুই গোসল করস না কয়দিন ধরে? আমি বলে কি আমি তো গোসল করছি, কালকে করছি, মিথ্যা কথা বলছি। যাই হোক, রোজা রেখে মিথ্যা কথা বলছি। আল্লাহ আমার উপর গজব ফালাই নেই, এটাই অনেক। তো তারপরে আমি বলছি যে না, আমি তো কালকে গোসল করছি, আজকে আমি গোসল করবো না, একবারে কালকে গোসল করবো। আমার মা কি করছে বলার মতো না। আমার মা ওইখানে ছিল, কিচেন রুমে ছিল। সে তাড়াতাড়ি করে দৌড়ায় এসে সে কি করছে, আমি ওই মুখ হয়ে হচ্ছে গিয়ে আমি মোবাইল টিপতেছিলাম। সে কি করছে, আমারও দোষ আছে, আমারও দোষ আছে, আমি পর বলতেছি আমার দোষটা। তো সে কি করছে, এসে আমার এই জায়গার মধ্যে হচ্ছে না, এই জায়গার মধ্যে হচ্ছে গিয়ে সে পাড়া মেরে উঠছে। হ্যাঁ, পাড়া মেরে উঠছে। পরে আয়াতকে বলতেছে, আয়াত ভিডিও করো, তাড়াতাড়ি ভিডিও করো, আমি ফেসবুকে এটা সাইডা দিব, তাড়াতাড়ি ভিডিও করো। আয়াত কি করতেছে, মা আমি কেমন তো ক্যামেরা চালু করতে পারি না, তুমি ক্যামেরা চালু করে দাও, চালু করে দাও। পরে ক্যামেরা চালু করছে, আমি কোনো রকম কষ্ট করে ভিডিওটা ডিলিট করছি, আমার ইজ্জত চলে যাইতো। আমি ভিডিওটা ডিলিট করছি। পরে আমার দোষ আছে, আমারও দোষ আছে, আমিও কোনো ই করি নাই, আমি নির্দোষ না, আমারও দোষ আছে। আমার আবার একটু চাপার জোর বেশি, সেই চাপাটা আসছে ভাইঙ্গা দিতে। আমার আবার চাপার জোর একটু বেশি। আমি বলতেছি যে আমারও চাপার একটু জোর একটু বেশি আছে। তো আমি চাপার জোর করছি, সেজন্য আমার চাপাটা এসে ভাইঙ্গা দিছে। তো কেন এর কাজ করতে আমার মানা যায় না এই কাজগুলা, যে এরকম করে আমার সাথে এসে, যে চাপার মধ্যে এসে থাবা মাইরা উঠে বা পাড়া মাইরা উঠে। গাইজ, সত্যি কথা কইতে আমারও মুখের জোর কম না। হ্যাঁ, আমিও মুখের জোর কম করি না, আমারও মুখের জোর বেশি, আমার মায়েরও মুখের জোর বেশি। আমরা দুইজন আজকে ঝগড়া লেগে গেছিলাম। বিশেষ কথা কই, আমরা দুইজনের ঝগড়া লেগে যাই, প্রায়ই আমরা দুইজন এরকম করে ঝগড়া লেগে যাই। আমি জানি না এটা কোন কার মধ্যে হয়, কোন ফ্যামিলির মধ্যে এরকম হয় যে মা মাইয়া ঝগড়া লেগে যায়। বাট এই কাহিনীটা হচ্ছে আমার মধ্যে হয়, যে আমি আর আমার মা ঝগড়া লেগে যাই। এটা আমার সাথে প্রায়ই হয়, আমি আর আমার মা প্রায় ঝগড়া লাগা যায়, কিছু না কিছু একটা নিয়ে ঝগড়া লাগা যামই, হয়তো আয়াতের নিয়ে, না হলো খাবার নিয়ে, কিছু না কিছু একটা নিয়ে তো ঝগড়া লাগবই। না লাগলে আমার পেটের ভাত হজম হয় না। হ্যাঁ, আমার ঝগড়া না লাগলে হচ্ছে পেটের ভাত হজম হয় না, আমি কিছু না কিছু নিয়ে হচ্ছে একটা ঝগড়া লাগবই। আর ঝগড়া লাগাটা হচ্ছে মেয়েদের কাজ। আমরা যদি ঝগড়া লাগানো না লাগি, তাহলে পেটের ভাত হজম হবে না। তো সে কারণে আমার প্রত্যেক দিন কিছু না কিছু নিয়ে আমার ঝগড়া লাগতেই হবে। আমি আমার মায়ের সাথে প্রত্যেকদিন হাইদ্যা হইলেও ঝগড়া করি, পায়ের মধ্যে খোঁচা মাইরা হইলেও ঝগড়া করি। মানে আপনার কি জানেন, আমি আমার টিচারের সাথে ঝগড়া করি। আমার টিচার আমার ঝগড়া দেখে আমার সাথে হাসে। আমার টিচারের সাথেও ঝগড়া করি। আমার ঝগড়া করতে হবে, মাস্ট, এটা আমার ঝগড়া করতেই হবে। আমি আমার বাবার সাথেও ঝগড়া করি, আমার ফ্যামিলি মেম্বার সবার সাথে ঝগড়া করি। এমন কোনো কাজ নাই যে আমি কারোর সাথে ঝগড়া করি না, সবার সাথেই আমি ঝগড়া করি, আমি সবার সাথে সেম কাহিনী করি। ওকে, আল্লাহ হাফেজ। তোমরা যদি আমার সাথে ঝগড়া করতে আসতে পারো তাহলে আইসো, যদি পারো আমার সাথে ঝগড়া করতে, না হইলে নাই। আর বাজি ধরবা। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ।